একটাই দাবি যে যাকে এত কষ্ট করে আজকে যে মেয়েটা আমাদের সবার মাঝখানে নেই তার সুবিচার হোক। আর যারা এই এত অসভ্য ঘৃণ্য কাজটা করেছে তাদের যেন ফাঁসি দিলাম তো মরে গেলাম, কিন্তু মেয়েটা যে অত্যাচারিত হয়েছে, ভাবে মারা গেছে, যে কষ্টটা সহ্য করে মারা গেছে, আমার মনে হয় ফাঁসির পরেও যদি আরও কোনো শাস্তি থাকে, মানে ফাঁসি দেওয়ার আগেই সেই মেয়েটার মতো করে যদি তাকে বোঝানো যায় যে তুমি যাকে কষ্ট দিয়েছো সেই কষ্টটা তোমারও ভোগ করতে হবে, সেরম যদি হয়ে ফাঁসি হয় সেটা আরও মনে ভালো হবে। আমি চাই যে সমস্ত পুরুষতান্ত্রিক সমাজ, যেটা তোমরা বলছো তোমাদের কথা, নারীতান্ত্রিক পুরুষতান্ত্রিক সমাজ আমাদের হয়ে গেছে দুটো ভাগে। অ্যাকচুয়ালি সমাজ তো ভাগ করেছে কারা? মানুষজন আমরা ভাগ করেছি, ভগবান তো ভাগ করেনি। নারী পুরুষ আমরা একে অপরে পরিপূরক, তো সেইটা ভারসাম্য ডে বাই ডে আমরা নিজেরা হারিয়ে ফেলছি। একটা কামুক মানসিকতা ছেলেদের মধ্যে, একটা বিকৃত মানসিকতা সবার মধ্যে, এটাকে কেন এরকম হবে? একটা মেয়ের কেন এরকম অমানসিক একটা নির্যাতন সহ্য করবে সে? এটা তো তার প্রাপ্য ছিল না। তো সেই আমাদের একটাই দাবি, সেই মেয়েটার যথাযোগ্য বিচার হোক। সিবিআই কেস হাতে নিয়েছে কিন্তু তারপরে কাউকে গ্রেফতার করতে পারলো না। দেখো, সিবিআই কেস হাতে নিয়েছে, সিবিআই কেস হাতে নেওয়ার আগে পুলিশ এই কেসটা নিয়েছিল, এবার তারাও সেরকম কিছু করতে পারেনি। আর সিবিআই নেওয়ার আগেই যে তথ্যগুলো সিবিআই যার ওপর ডিপেন্ড করে এগোবে, সেই তথ্যগুলোই কিন্তু নষ্ট করে দিয়েছে। তো সিবিআই কি নিয়ে কোন বেসিসে কাজটা করবে? আজকে যে কোনো কেসে এত বড় যখন একটা ঘটনা ঘটে গেছে, উচিত ছিল সেই মৃতদেহটাকে তাড়াতাড়ি না পুড়িয়ে ফেলাটা, যেটা সবচেয়ে বড় ভুল হয়েছে। আজকে যদি মৃতদেহটা থাকতো, প্রিজার্ভ করা থাকতো, আজকে কিন্তু সিবিআইয়ের অনেক সুবিধা হতো যে তাদের পরবর্তী ইনভেস্টিগেশন করতে। আজকে যেখানে ঘটনাটা ঘটেছে সেটা সম্পূর্ণভাবে বিলুপ্ত করে দেওয়া হয়েছে, ভেঙে চুরে ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে। তো কেন করেছে? নিশ্চয়ই কোনো তো প্রবলেম ছিল যে এটার জন্য তারা ধরা পড়তে পারে। তো এই সমস্ত কিছুর মাঝখানে আজকে সিবিআই এসছে, সময় নিশ্চয়ই লাগবে, আশা করি সবটা আমরা নিশ্চয়ই এর ফল পাবো। কিন্তু এই যে সুপ্রিম কোর্টে যখন এই কেসটা শুনানি চলছিল, তখন প্রধান বিচারপতি বলছেন যে 14 ঘন্টা দেরিতে এফআইআর হয়েছে। কেন? এই প্রশ্নটা তুলেছে সর্বোচ্চ আদালত। 14 ঘন্টা দেরিতে এফআইআর হয়েছে, এটার পিছনেও তো একটা রাজনীতি কাজ করছে। যদিও আজকের এই ঘটনাটা রাজনীতির সাথে না ঢোকানোই ভালো, কিন্তু আমি বা তুমি না বললেও এটা কিন্তু যথারীতি ঢুকে গেছে রাজনীতির মধ্যে। সুতরাং এটা 14 ঘন্টা পরে এফআইআর দার্জ হয়েছে কি হয়নি, এটা কিন্তু আদতেও আমরা পরোক্ষভাবে জানি না। সবটাই কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়া বলো, আমাদের কানে শোনা কথা বলো, কোনোটাই কিন্তু আমাদের কাছে এখনও অবধি পরিষ্কার নয়। সুতরাং কোন বেসিসে আমরা কথা বলবো, কোনটা সত্যি কী করে বলবো? কিছুদিন আগে একটা ভয়েস রেকর্ড এলো যে এই ধরনের কথাগুলো, আর সেখানে সবার নামটা ছিল। তো সেই নামটাই যদি থাকে, সেই ভয়েস রেকর্ডটা যদি আসল হয়, তাহলে সেই মহিলাটা কোথায়? সেই মহিলা আসছে না কেন সবার সামনে? তো এরকম অনেক ফেক নিউজ আমরা ডে বাই ডে নতুন করে একটা পাচ্ছি, আর তাতে কি হচ্ছে? মানুষের মনে একটা নতুন ধরনের উত্তেজনা সৃষ্টি হচ্ছে, যে সবাই ভাবছে এটাই হয়তো ঠিক, এটাই হয়তো ঠিক, কিন্তু অ্যাকচুয়াল কোনটা ঠিক এখনও অবধি কিন্তু আমরা সঠিকভাবে কেউ জানি না। আমার মনে হয় এই জিনিসটা খতিয়ে দেখা উচিত সবাইকে, সিবিআইকে বলো, যারা প্রশাসনকে বলো, যে এই ইনভেস্টিগেট করছে, এই বাজে বিদ্রুপ এই ঘটনাগুলো যাতে না ছড়ালে কি হচ্ছে? মানুষের মনে না বিক্ষোভ সৃষ্টি হচ্ছে ডে বাই ডে। অ্যাকচুয়াল কাজটা না হওয়ার থেকেই বরং এটা বেশি হচ্ছে। বোলপুরের আর একটা ঘটনা সামনে এসেছে, এখানে বন্দুক ঠেকিয়ে মাথায় এক মহিলাকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। সে লজ্জায় আত্মহত্যা করার জন্য ঘুমের ওষুধ পর্যন্ত খেয়েছে, পরে হসপিটালে নেওয়া হয়। এই বিষয়ে আপনি কি বলবেন? শোনো, শুধু বোলপুর নয়, এই ঘটার পরেও আমাদের বিহারে, উত্তরাখণ্ডে একটা জঘন্য ঘটনা ঘটেছে, ধর্ষিতা আরও নারী হয়েছে। তো সেটা না বন্ধ করতে হবে। সেটা আজকে এখানে হচ্ছে, এই আন্দোলনের সুযোগ নিয়ে অন্য সবাই যখন বিজি আরেক জায়গায় শুরু হচ্ছে। তো এটা কেন হবে? এটা তো সম্ভব না। এইটার জন্য আমাদের বিকৃত মানসিকতা দায়ী, আর কিছু না। সমাজ বিকৃত মানসিকতা দায়ী, আর তার জন্য
দিদিকে অগ্রসর যদি না হন, উনি আমাদের প্রতিনিধি, উনি যদি অগ্রসর না হন তাহলে আমরা কোথায় যাব? আমাদের তো যাওয়ার জায়গাটা নেই। আমরা তো পশ্চিমবঙ্গে থাকি, এই বাংলায় থাকি। এই বাংলার যিনি আমাদের মাথার ওপর রয়েছেন, তিনি যদি আমাদেরকে প্রোটেক্ট না করতে পারে তাহলে তো আমরা আর কিছু বলার নেই। ব্যর্থ হচ্ছেন কি হচ্ছেন না, ওনাকে সময় চেয়েছেন, ঠিক আছে, সময় দিচ্ছি, কিন্তু একটা মানুষের সময়টুকু দেওয়ার মধ্যেও একটা লিমিটেশন থাকে। আমরা সময় দিয়েছি, এবার দেখা যাক উনি কতটা সময় নিয়ে কাজটা করতে পারেন, কিন্তু মানুষের ধৈর্যের একটা সীমা থাকে, সেই বাঁধটা যেন উনি না ভাঙেন, এটুকুই বলার। 10 লাখ টাকার কথা বলছিলেন। 10 লাখ টাকা বলছেন উনি, আজকে 10 লাখ টাকা বলছেন। কিছুদিন আগে আরেক জায়গায় বলেছিলেন টাকা দেওয়ার কথা। আমার মনে হয়, দেখো, 10 লাখ টাকা দেওয়ার দুটো প্রেক্ষাপট থাকে। একটা, উনি এইভাবে হয়তো বলেছিলেন যে ওই বাড়ির ওই ফ্যামিলির জন্য আমি পাশে আছি, 10 লাখ টাকা এর জন্যই বলেছিলেন যে আমি তোমাদের হেল্প করছি টাকাটা দিয়ে, বাকিটা আমি সামলে নেব। সিবিআই বলো, পুলিশ বলো, সত্যিকারে বিচার পাবে। কিন্তু আবার একধারে হতে পারে যে টাকা দিয়ে মুখ বন্ধ করেছে, তো সুতরাং দুদিকেই হতে পারে। এবার উনি কোন প্রেক্ষাপটে বলেছেন সেটা উনিই জানেন, কিন্তু অ্যাকচুয়ালি এটা সবার সম্মুখে বলাটা ঠিক হয় না। অভিষেক বন্দ্যোপাধ্যায় আর কোনো প্রতিক্রিয়া দিচ্ছেন না এই বিষয়ে? এখন আর প্রতিক্রিয়া দিয়ে কি লাভ ভাই? এখন সবাই কাজ চায়। যদি এটা উনি প্রতিক্রিয়ার বদলে কাজটা করে দেখাতে পারেন, এটা হবে ওনার জন্য খুব ভালো।